বৃষ্টি চলছে, বর্ষাকাল। আর এই সময় যদি আমরা সরাসরি সবজির বীজ একদম বেডে স্থাপন করে দিই, তাহলে কিন্তু আমাদের সেই বীজটা অঙ্কুরোদ্গম হবে না, বৃষ্টি পানিতে পচে যাবে। তো আমরা কোকোপিটের মাধ্যমে অথবা জৈব সারের মাধ্যমে এইভাবে কলা পাতার দ্বারা আমরা কিন্তু সেই চারা তৈরি করতে পারি। চারা কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে আমি শিখাবো। আমার হাতে কলা পাতা, কলা পাতা 2 ইঞ্চি, আমরা দুটা নোক এভাবে 2 ইঞ্চি দিব, এভাবে একটা ঘূর্ণন দেব, এভাবে একটা ঘূর্ণন দিয়ে আমরা এই পাতাটা লোক থেকে পাতাটা বের করে দেবো, দিয়ে এই যে দেখছেন না, এইটা আমরা এভাবে এর ভিতর ঢুকিয়ে দিব। ঢুকাই দিয়ে আমাদের একটু সরাসরি দেখাই, এখানে আমাদের জৈব সার আছে, জৈব সার এর ভিতর আমরা ঢুকে দিব, দেখছেন না, জৈব সার ঢুকে দিয়ে আমাদের কিন্তু একটা মাটির পুটলি, চারা তৈরির জন্য একটা কিন্তু পুটলি তৈরি হলো। এইটাতে আমরা সরাসরি বীজ দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের এই যে এরকম দেখছেন আমাদের চারা, আমাদের কিন্তু এরকম চারা হয়ে যাবে। তো এই চারাটা আমরা সরাসরি পাতা সহ, পাতা সমেত আমরা কিন্তু জমিতে দিয়ে দিব। তাহলে আমাদের চারার যে মাটি ভেঙে যাওয়ার একটা বিষয় থাকে, শিকড় ভেঙে যাওয়ার, সেটা হবে না। এবং এই চারা কিন্তু আমাদের একদম নিরাপদ এবং সুস্থ একটি চারা আমরা জমিতে দিতে পারলাম। তো এইভাবে আশা করছি আপনারা কোকোপিটে যে ট্রে আছে, সে ট্রে ছাড়া আপনারা এইভাবে আমাদের যে সবজির যে চারা সেটা কিন্তু উৎপাদন করতে পারবেন।